অভিনয় জগতের একটা বিরাট গ্রুপ যারা পলিটিক্যালি নিজেদেরকে মানে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেন মনে হচ্ছে যে তারাও এখন হত্যাকর্তা বিধাতা। আমি কি জানি না কে কি রেমুনারেশন পায়, আমি কি জানি না কার কি করার যোগ্যতা আছে। আমি তো জানি প্রসেনজিৎ চ্যাটার্জির কি করার যোগ্যতা আছে, হ্যাঁ, আর সে কি করেছে। তার জায়গায় আজকের একটা অভিনেতা বা অভিনেত্রী, হিরো বা হিরোইন যে এমপি হয়েছে, এমএলএ হয়েছে, সে কি করছে সেটাও দেখতে পাচ্ছি। আমি এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে আমার ফ্রেটার্নিটির বলে বিশ্বাসই করি না, এবং আমি ঘৃণাবোধ করি তাদের দিকে তাকাতে বা তাদের নাম উল্লেখ করতে, এবং আমি লজ্জাবোধ করি যে আজকে সমস্ত সাধারণ মানুষের ক্ষোভ শুধু এই পলিটিক্যাল পার্টিতে জড়িয়ে পড়ার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিটা একসময় মানুষ এত সম্মান দিত, এত গৌরবান্বিত একটা ইন্ডাস্ট্রি ছিল, তাকে আজকে পায়ের তলায় নামিয়ে দিয়েছে। আমি তো কোনোদিনও কোনো পলিটিক্যাল পার্টির পতাকা ধরিনি, আমি তো কোনোদিনও কারুর কোনো অনুষ্ঠানে গিয়ে দাঁড়াইনি, আমি তো কোনোদিনও কারুর সাহায্য নিইনি। তাহলে আমি কেন তাদের দায় নেব? আমাদের দুর্বলতার সুযোগে তো সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের স্কেপগোট করে ফায়দা তুলতে শুরু করে দিয়েছে, যে যেখান দিয়ে পারে ছিনিয়ে নিচ্ছে তার জায়গাটা। তাহলে এবার আমাদের কি হবে ভাবো। যারা গাছেরও খাবো তলারও কুড়োবো করে ফায়দা নিয়ে যাচ্ছে বছরের পর বছর, যারা মানুষের উপকার করার নাম করে মানুষের উপকার করছি, মানুষের কি উপকার হচ্ছে চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের কি উপকার হচ্ছে সেগুলো সব চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো তাদের সাথে আমি নিজেকে আইডেন্টিফাই করতে, মানে আমি তাদের একজন, এটা বলতে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা বোধ করি। ভিডিওটা পুরোটা দেখে, মানে লাবণী ম্যামের পুরো ভিডিওটা দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে যত অভিনেত্রী, যত অভিনেতা মানে পলিটিক্সে এসেছে বা দাঁড়িয়েছে, তারা মানুষের কতটা উপকার করেছে সেটা জানি না, তবে নিজেদের মোটামুটি উপকারটা ঠিকঠাকভাবে করে নিয়েছে। মানুষ সেবা পাক বা না পাক, নিজেরা মোটামুটি ভালোভাবে সেবা পেয়েছে, ঠিক আছে। মানুষ কষ্ট আছে তো কী হয়েছে, নিজেরা তো মোটামুটি একদম ঝিঙ্কু নাকা নাকা একদম বিলাসিতাভাবে আছে। মানুষের যদি কোনো সমস্যা হয় তার জন্য কি বলে আমরা আছি, কিন্তু যখন প্রবলেম হয় তখন বুড়া, তখন আর থাকে না। বিষয়টা হচ্ছে কি বলতো, যে নিজের পেটটা ভরলেই হচ্ছে, ঠিক আছে, কিন্তু পেটটা যারা ভরাচ্ছে তাদেরকে দেখবো না। মানে সত্যি একটা কথাই বলবো, জয় বাংলার উল্টে গেল ইয়া বড় গামলা। তাই এখন একটাই কথা চলবে, রাম রাম জয় শ্রীরাম।